এই জন্য আমার যুবক ভাইরা, হাজার হাজার মানুষ, এই পৃথিবী বড় নির্মম জায়গা, যেখানে সব কিছুর ভাগ সবাই নেয়, কিন্তু মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেয় না। সব কিছুর ভাগ সবাই নেয়, কিন্তু কবরের কষ্টের ভাগ কেউ নেয় না। দুনিয়ায় এত সম্পর্ক করলেন, কেউ আপনার আধার ঘরের আপন হয় না। কিন্তু আপনি যখন আমার নবীর পাগল হবেন, আমার নবী আপনার সম্পদের ভাগ নিবে না। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, কে কোটি টাকার মালিক সেটার দিকে তাকাবে না, কে 10 গুণ সম্পত্তির মালিক সেটার দিকে তাকাবে না। সে যদি রাস্তার একটা গরিব হয়, সে যদি আমার নবীকে ভালোবাসতে পারে, যেই কবরে কেউ থাকবে না, ওই কবরে আমার নবী থাকার ক্ষমতা আছে না? না। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আজকে আমি তাহিরি একটু সুর দিয়া আধা মাথা কথা বলতে পারি, চিৎকার দিয়ে কথা বলতে পারি বলে দিনের বেলা না খাইয়া অনেক মানুষ মাহফিলে চলে এসেছেন ফরিদগঞ্জের জমিনে। আমি এটাও জানি এমন একটা সময় আসবে, আমি হাজার চেষ্টা করলে এমন ভাবে সুর দিতে পারবো না, হুঙ্কার দিতে পারবো না, গলাটা কাঁপবে, হাত কাঁপবে। এখন যেই সুন্দর করে ইংলিশ লিখি, বাংলা লিখি, আরবি লিখি, হাজার চেষ্টা করলো সেই দিন আমি কলমটা ধরতে পারবো না, আমার হাতটা কাঁপবে। এখন যেইভাবে মাথার মধ্যে বস্তা নেই, এমন একটা সময় আসবে বস্তা নিতে পারবো না, ঘাটটা ভেঙে যাবে। এখন যেইভাবে দৌড় মারি, এমন একটা সময় আসবে এমন ভাবে দৌড় দিতে পারবো না। মসজিদে গেলে দেখা যায় যখন মানুষ রুকু দেয়, মুরব্বিগুলো ভালো করে রুকু দিয়ে পিঠটা সোজা করতে পারে না। আবার যখন সেজদা দিয়ে বসে, আঙ্গুলগুলো কিবলার দিকে ফিরাইয়া তারা আঙ্গুলে বিছাইতে পারে না, দুই পা বিছাইয়া কোন রকম বসে। একটা বার খেয়াল করে দেখেন, এত শক্তি আপনার ছিল, শক্তিটা কে নিয়ে গেল? জীবনের শুরু এবং জীবনের শেষ, উত্থান এবং পতন সব আমরা দেখতেছি। আজকে যুবক আছি বলে মনে করো না যে তুমি বৃদ্ধ হওয়ার আগে মরবে না। জবানটা খুলে বলুন, হায়াত এবং মৌতের মালিক কে? হায়াত এবং মৌতের মালিক আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার শুরুর মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমার শেষের মালিক। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ হলেন তিনি যিনি আমার শুরুর মালিক, যিনি আমার শেষের মালিক। আমি এমন ধর্ম পেয়েছি, যেই ধর্মকে প্রতিষ্ঠা করতে গিয়ে, যেই কোরআনের অনুভূতিকে প্রতিষ্ঠা করতে গিয়ে যারা জীবন দেয়, এরা মরলেও লাভ আছে না নাই? হকের জন্য জীবন দিলে শহীদ হয়ে যায়। আর আল্লাহর হাবিব বলেছেন, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। যেই দিন মানুষ নফসি নফসি বলে কাঁদবে, সেই দিন সামনে দিয়ে মানুষ চলে যাবে, কেউ কাউকে ধরবে না, কেউ কাহার দিকে ফিরেও তাকাবে না। যেদিন মানুষ নফসি নফসি বলে কাঁদবে, আমার নবীজি সেজদায় পড়ে থাকবেন উম্মতের জন্য। বাংলাদেশের কিছু টিকটক মৌলবী আছে,
চেয়ারম্যান সাহেব আসছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি তো স্মরণ করছি, রাজন ভাইকে স্মরণ করছি। মারহাবা জোরে কি মৌলবী বলছিলাম? জি, এই টিকটক মৌলবীর আর ধারণ ক্ষমতা মাত্র 30 মিনিট। কয় মিনিট? এই টিকটক মৌলবীরা ওয়াজের ভিতরে আইসা কয় আমার নবী হাসরের ময়দানে সুপারিশ করব, দূরের কথা নবীর জান লয়াই নাকি ঠেলাঠেলি। এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কইয়া সমাজের মানুষের ঈমান ধ্বংস করে, এদেরকে ঠিক রাখতে গেলে তাহিরির মতো বক্তার দরকার আছে। কথা বলেন ঠিক না? আছে না? আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আছে কিনা বলেন? আমার নবী নাকি হাসরের মাঠে বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়, নবী নাকি এইগুলা নিয়ে পেরেশান থাকবে। আমি আজকে হাজীগঞ্জের জমিনে করইতলির বাজারে আমি জানতে চাই আমার নবী কি নিজের জন্য কাঁদবেন না উম্মতের জন্য? খোদার কসম, যারা বলবে আমার নবী সুপারিশ করতে পারবে না, ওরা আমার নবীর জাত সিফত নবীর সম্মানকে ক্ষুণ্ণ করেছে। রাসূল বলেছেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা ঈমানদার কিন্তু কবিরা গুনাহ কইরা অপরাধী হয়ে যাবে, এদের জন্য আমি রাসূল হাসরের ময়দানে সুপারিশ করব। ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। নবী বলেন হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষ সুপারিশ করবে। 1 নম্বর হলো আলেমগণ নবীগণ, 2 নম্বর হলো আলেমগণ, 3 নম্বর হলো শহীদগণ। যেখানে আলেমরাও সুপারিশ করতে পারবে, শহীদগণ সুপারিশ করতে পারবে, নবীগণ সুপারিশ করতে পারবে। এখানে 2টা ভাগ আছে। আলেমগণ নবীগণ শহীদগণ ডাইরেক্ট আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না, ওরা যাইয়া আমার নবীরে তালাশ করবে। নবী গো আর কত আমরা পড়ে থাকবো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বড় অসহায় অবস্থায় আছে, আপনার মাথা মুবারকটা তুলুন, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। আল্লাহর হাবিব সাজদা মাইরা পড়ে থাকবে। যেই নবী দুনিয়াতে আসার আগেই উম্মতের জন্য কেঁদেছেন, যেই নবী মার রহম থেকে দুনিয়াতে আইসাই উম্মতের জন্য কেঁদেছেন, যেই নবী পাথরের আঘাত খাইয়া খাইয়া উম্মতের জন্য কেঁদেছেন, যেই নবী মেরাজে যাওয়ার সময় উম্মতের জন্য কেঁদেছেন, যেই নবী দুনিয়ার থেকে পর্দার আড়াল হওয়ার সময় উম্মতের জন্য কেঁদেছেন, যেই নবী এখনো রওজা মুবারকে উম্মতি বলে কাঁদছেন, সেই নবী হাসরের ময়দানেও কাঁদবেন। নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী গো এত কান্নার কান্না, উম্মতের জন্য এত মায়া, কোন সময় আপনার কান্না মুবারক বন্ধ হবে? আমার নবী ডাক দিয়ে কই উম্মতের দল শোনো শোনো, যতদিন পর্যন্ত আমার উম্মতকে আমি ধইরা ধইরা টাইনা টাইনা জান্নাতে নিয়ে শেষ করতে পারবো না, ততদিন পর্যন্ত আমি নবীর চোখের পানি মুবারক থামবে না। সময়টা অল্প, এই জন্য আমি মূল আলোচনায় ঢুকে গেলাম। এরপরে সবাই গিয়ে নবীরে বলবে ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীর কাছে গিয়েছি, কেউ আমাদেরকে সুপারিশ করে না, সবাই নাফসি নাফসি বলে কাঁদবে। আপনি মেহেরবানি করে আমাদেরকে সুপারিশ করুন। আল্লাহর হাবিব একটা মাকামে মাহমুদের গুরায় পড়ে থাকবেন, 15 পারার মধ্যে রয়েছে সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা।
আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? মাকামে মাহমুদের গোড়ায় নবী বসে থাকবেন, সাজদায় পড়ে থাকবেন। আল্লাহ বলেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আপনার জন্য আমি তাহাজ্জুদ নামাজ থেকে অতিরিক্ত দিলাম। আমাদের সবার জন্য 5 ওয়াক্ত, নবীর জন্য 6 ওয়াক্ত। আর হাসরের ময়দানে আমার আল্লাহ নবীরে যে মাকামে মাহমুদ সিংহাসনটা দান করবে, এটা একমাত্র তাহাজ্জুদ নামাজের বদৌলতে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবী সাজদায় পড়ে থাকবেন। নবীর কাছে উম্মতে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। আমার নবীর মাথা মুবারক তুলবে না। কেন তুলবে না? একটাই কারণ, আল্লাহ 2টা রং ধারণ করবে, একটা হলো কাহ্হার আর একটা হলো রহিম। কাহ্হার মানে অনেক কঠিন। লিমানিল মুলকুল ইয়াউম, বলা হবে আজকে রাজত্ব কার। আল্লাহ যখন কাহ্হার হয়ে বসে থাকবেন, যাররা যাররা পরিমাণ হিসাব যখন নেবেন, সবাই থরথর করে কাঁপতে শুরু করবে। ক্যামেরার ডরে এখন আমি কোরআনের বাইরে কথা বলি না, ক্যামেরাকে ভয় পাইতেছি, কাউকে গালি দেই না। এই ক্যামেরার সামনে আছে, আমি সাদা পাগড়ি পরে আসছি। কালকে যদি বলি আমি লাল পাগড়ি পরে, হলুদ কাপ পাগড়ি পরে ওয়াজ করছি, আপনারা বলবেন না আপনি মিথ্যা বলেছেন। আমি বললাম প্রমাণ কি? কই ক্যামেরায় আছে। ক্যামেরা দইরা দিলে হ্যাঁ বলবো আসলে তো আমি সাদা পাগড়ি পরে ওয়াজ করেছি। এই জন্য ক্যামেরার ডরে ইচ্ছা করলে আমি সব কথা বলতে পারবো না। রাতের বেলা ঘরের কোনায় গিয়ে দাঁড়িয়ে আছেন, বাজারের মধ্যে মানুষ ভর্তি, হাতের মধ্যে ফেন্সির বোতল, মুখের মধ্যে দিতে চাইতেছেন। ডাইনে মানুষ আছে, বামে মানুষ আছে। আমি যদি প্রকাশ্য নেশা করি, মানুষ আমার গান চিন্তা কইব। এই জন্য আমি খাইতে পারতেছি না। কিন্তু তাই বলে যখন কোনো মানুষ থাকবে না, ক্যামেরা থাকবে না, ইচ্ছে করলে আপনি যা খুশি তা করতে পারবেন না। মানুষ এবং ক্যামেরায় বন্দী না হতে পারেন, আপনাকে অনুভব করতে হবে। যাররা যাররা পরিমাণ হিসাব নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা কাঁধের মধ্যে 2টা ফেরেশতা লাগায় রাখছে। গোপনে গুনাহ করলেও আমার আল্লাহ জানে গো, গোপনে গুনাহ করলেও আমার আল্লাহ জানে কি জানে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধের মধ্যে 2টা ফেরেশতা আছে। প্রকাশ্য গুনাহ করলে নোট করা হবে, গোপনে গুনাহ করলে নোট করা হবে। এই পুকুরের মধ্যে কোন জালদা মাছ মারছেন রাতের বেলায়, সকালে জিজ্ঞাসা করলো তুমি কি জাল দিয়ে মাছ মারছো? দশগত দেখলো, দেখার পরেও চাপাবাজি করে কয় আমি মাছ মারি নাই। হাসরের মাঠে সুযোগ নাই, মুখটা আল্লাহ বন্ধ করে দিবে। হাতের সাক্ষী হাতে দিবে, পায়ের সাক্ষী পা দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, যাররা যাররা পরিমাণ হিসাব হবে। তাইলে বুঝতে পারতেছেন আসামি বেশে আল্লাহর সামনে দাঁড়াইলে অবস্থাটা কি হবে। আল্লাহ, এই যাররা যাররা পরিমাণ হিসাব হলে সবাই ধরা খেয়ে যাবে। এই জন্য ওই ময়দানে আমি তাহিরি কেন নবী নবী করি, আমার বাবা দেলোয়ার হোসেন পাটোয়ারি কেন নবী নবী করে, সুন্নিরা কেন নবী নবী করে, সবার জমানে কেন নবী নবী কেন করতে হবে? একটাই কারণ, নামাজ যে পড়েছি আমি, জুম্মা পড়ছি উপজেলা পরিষদে ওই যে ফরিদগঞ্জ না, চাঁদপুর ওয়ার্ল্ডের সংলগ্ন উপজেলা পরিষদে জুম্মা পড়ছি।
জুম্মা পড়েছি। আমার যুবক ভাইয়ারা, জুম্মার নামাজ যে পড়েছি কবুল হয়েছে কি আমি জানি, কথা কয় না, কবুল হয়েছে কিনা আমি জানি। সারা জীবন যে নামাজ পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন? যেহেতু আমি জানি জীবনের অনেক আমল হাসি খুশিতে ছেড়ে দিছি, নিঃসন্দেহে ওই কাজা নামাজের জন্যই তো আমরা আসামি হয়ে যাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমরা আসামি হয়ে যাব, তার মানে বোঝা গেল হাসরের ময়দানে নবী ছাড়া কোনো উপায়। এরপর নবী উম্মতের জন্য তো কেঁদেছেন, কিন্তু আমার নবী আপনার নবী মাথা মোবারক তুলবেন না। কারণ একটাই, আল্লাহ সেদিন কাহার, আল্লাহর সামনে কথা বলবে এমন কেউ নাই। আর আমার নবীর কথা হলো, আমি তো কালিমুল্লাহ না, আমি তো সফিউল্লাহ না, আমি তো খলিলুল্লাহ না, আমি তো হাবিবুল্লাহ। যতক্ষণ আমার আল্লাহ আমারে বন্ধু গো কইয়া ডাক দিবে না, ততদিন আমি মাথা মোবারক তুলব না। আমার নবী কম্বল পরে বসে আছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হো কম্বলওয়ালা। সুবহানাল্লাহ, খুব ভিতরে ওয়াজ করতেছে আজকে, উরাইলা ওয়াজ না। আমার নবী চাদর পরে বসে আছে, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদরওয়ালা। 63 বছরের জিন্দেগিতে আমার নবী কত চলছে ফিরছে, ঘুমাইছে, জিহাদ করছে। কোরআনের 6666 খানা আয়াতের ভিতরে আমার আল্লাহ কত জায়গায় ইয়া মুসা বলে ডাক দিয়েছে, ইয়া ঈসা বলে ডাক দিয়েছে, ইয়া মারইয়াম বলে ডাক দিয়েছে, ইয়া ইব্রাহিম বলে ডাক দিয়েছে, ইয়া দাউদ বলে ডাক দিয়েছে, ইয়া সুলাইমান বলে ডাক দিয়েছে। কিন্তু আমার নবীকে কোরআনে ইয়া মুহাম্মদ কইয়া ডাক দেই নাই। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া মুহাম্মদ বলেন, দুনিয়াতে আল্লাহ নবীকে কোরআনে কোথাও ডাক দেয় নাই। এ বন্ধু, আল্লাহর হাবিবকে একবার আল্লাহ হাসরের ময়দানে ইয়া মুহাম্মদ বলে ডাক দিবে। সুবহানাল্লাহ কয়না রে? দেখাইতে না পারলে কান কেটে ফেলে দিব, জুতার তলায় পিন মারে লাগাইয়া দিয়া যাব। আর ইচ্ছে মতো গরম গরম মাটির মধ্যে আমারে পারবেন। বুখারী শরীফ খুলে দেখেন, দ্বিতীয় খণ্ড কিতাবুল আম্বিয়া। আল্লাহ হাসরের ময়দানে আমার নবীরে ডাক দিবে ইয়া মুহাম্মদ। সুবহানাল্লাহ। আর আমার নবী বলে, আল্লাহ যেই দিন আমারে ডাক দিবে সেই ময়দানে আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমে নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণীর নাম হলো আদেল, ন্যায় বিচারক। কি বললাম? ন্যায় বিচারক। 2 নম্বর হলো যার মনটা মসজিদের দিকে ঝুঁকে থাকে, যার মনটা আল্লাহর জিকিরের দিকে ঝুঁকে থাকে, যার মনটা আজান শুনলেই মসজিদের জন্য পাগল পারা হয়ে যায়। মারহাবা কোন না কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এখন তো যেত না, সমস্যা আছে। আবার এটার দিকে আসর আজান মনে করে আজান দিলা পরে শব্দ তাহির উঠায় করবে, ঠিক না ভাই? ঠিক। আমার যুবক ভাইয়েরা, ও আচ্ছা 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 আচ্ছা, বাবা, এই বাবুরা বসো 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 বসো। আমি কিন্তু বেশি জোরে কই না, আস্তে আস্তে কই, কিন্তু পরে কিন্তু খবর আছে। বাবা বসুন 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 বসুন। এই বাবারা বাবারা এরকম করেন, রাস্তাটা ব্লক করেন না, মানুষ তো আসতেছে। মারহাবা জোরে কর। এত বিশাল বড় মাঠ। আল্লাহু আকবার জোরে কর। আর জোরে কর ইয়া রাসূলুল্লাহ কর। তাইলে কয় শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে? এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক।
দুই নম্বর যে জিকির শুনলে মনটা পাগল হয়ে যায়, মসজিদের প্রতি দরদি, ইবাদতের প্রতি যার মনটা ঝুঁকানো। তিন নম্বর হলো সাখিয়ুন, মানে দানশীল ব্যক্তি। দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ আরশে আজিমে নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ কইবেন না? এই যে রওশনারা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা, মারহাবা কর না কি লাগে? হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, সোজা করেন, একদম সোজা করেন। আমি ওয়াজ করছি 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমে ছায়া দিছে, ছায়া দিবে। এর মধ্যে একজন হলো দানশীল। এই রওশনারা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার জন্য আপনারা 10,000 টাকা পারেন, 5,000 টাকা পারেন, 100 টাকা পারেন, 10 টাকা পারেন, 2 টাকা পারেন, ডাইরেক্ট হাতটা সরাসরি নিচে পকেটে ঢোকান, পকেটে ঢোকান। সাবধান আরেকজনের পকেটে দিয়ে না কিন্তু, মানে পাশাপাশি বসে আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের ছেলেরা আসলে ওয়াজের সাথে তো একটা আমল মিলতেই হবে, কথা কোন ঠিক কিনা? তাহলে দানশীল ব্যক্তিকে আল্লাহ পাক আরশে আজিমে ছায়া দিবে। তো আরশের নিচে ছায়া চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? তা চাইলে দয়া করে পকেটে হাত দেন। এই মাদ্রাসাটার জন্য সবাই যে যতটুকু পারেন ওয়াজের মাঝখানে চাইলাম টাকাটা দিয়ে যাবেন। একটা শান গাইতাম নি, তো পকেটে হাত নাই, পকেটে তো হাত নাই, পকেটে হাত দেন। দেখি লইছি মিঠে হারি, ও লিয়া বই হরিছে। জানো আপনারা যান 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 কই কই কালেকশনে যান। এই মেম্বার যান যান যান, কয়েকজন লোক যান, যাইয়া টাকাটা তুলেন বিসমিল্লাহ। ওই যে এক মুরব্বি হারিয়ে গেছে, এই বেটা ঠিক আছে, এই বেটা ঠিক আছে, মাশাআল্লাহ। ও 100 টাকা না, মাশাআল্লাহ। ওই যে 500 টাকা লোক তুলতে পারে, চালা গেছে। যাক বুঝছি আমি, অসুবিধা নেই, রেখে দেয়। এই 100 টাকা আমার কাছে 1 কোটি টাকা, জোরে কোনো মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর না কা, আরো জোরে কোনো আমিন। সব আমি কিন্তু দেখবো কে কে টাকা দিচ্ছেন। অন্তত পক্ষে এমবি না থাকলে তো পাগল হয়ে যান না। মোবাইলের এমবি কিন্তু মিজানের পাল্লায় উঠতো না। কিন্তু এই দানটা যে করবেন, ফরিদগঞ্জ থানার সেকেন্ড অফিসার জনাব মোহাম্মদ জামাল হোসেন সাহেব নগদ দিয়েছেন 500 টাকা, জোরে কোনো মারহাবা। আমার এক বাবা দিছে 100 টাকা। কেউ দেন না কিনলে গিয়া লইছিননি, লন পকেটে হাত দেন, পকেটে হাত দেন, একটা হাত যেন বাদ না যায়। আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন, ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকা হওয়ার কথা, কিন্তু আপনারা অনেকে দিতে চান না। এই যে মাশাআল্লাহ আরো 100 চলে আসছে, আলহামদুলিল্লাহ। দেন সবাই দেন, ওয়াজের সাথে কানেকশনটা মিলাই দিয়েছে আর কি। আরো আগে চাই না বলে মানুষ একটু আসার অপেক্ষা করছিলাম। সবাই আমার সাথে কি শানটা গাইবেন নাকি ইনশাআল্লাহ? আরে গাইবেন নাকি ইনশাআল্লাহ? সবাই বলবেন মারহাবা, বলো মারহাবা, মারহাবা বলো মারহাবা। দিল খোলে বলো মারহাবা, প্রাণ খোলে বলো মারহাবা, প্রেম নিয়ে বলো, ভালোবাসাই বলো মারহাবা, 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 নূর নবী মারহাবা, মারহাবা বলো মারহাবা। আমার মনে হইতেছে অনেকের শরীর লড়ে না, পকেটে হাত দিচ্ছেন না আপনারা? দেন সবাই হাত দেন, সবাই হাত দেন। যারা দাঁড়াই দিচ্ছেন হেগের কাছে যাইয়েন, অনেক লোক দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। সবাই দূরে শুনি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ। নাম কি? ওর নাম কি? মার্জিয়া রহমান দিয়েছেন 1000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ তাকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি করুন। বলেন আমিন। গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? নবীর শাফাত আমরা চাই কি চাই না? দরকার আছে কি না? আমার যুবক ভাইয়েরা, হাসরের ময়দানে সব উম্মত নফসি নফসি বলে কাঁদবে, কিন্তু আমার নবী মাথা মোবারক তুলবেন না। কারণ আল্লাহ যতক্ষণ মায়া করে ডাক দিবে না, আমার নবী ততক্ষণ পর্যন্ত মাথা মোবারক তুলবে না। আমার নবী, আপনার নবী সাজদায় পড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়া শাফা ওয়াশফা তুশাফা।
এ বন্ধু, আপনি অনেক কেঁদেছেন, আপনার মাথা মোবারকটাও উপরে তোলেন। আপনি আমি আল্লাহর কাছে চান, আমি আল্লাহ আপনাকে দিব। আপনি আমার কাছে যার জন্য সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা আমার, তার মানে প্রমাণ হয়ে গেল শহীদরা হাসরের মাঠে নবীর কাছে যাবে, ঠিক কিনা বলেন? আমরা তো শহীদ বুঝি না, শাহাদাত কি জিনিস আমরা বুঝি না। আমরা যে মুসলমান হয়েছি কত দামি একটা সম্প্রদায় সেটা বুঝি না। আমরা যে ইসলাম পেয়েছি কত মহান ধর্ম পেয়েছি সেটা আমরা বুঝি না। আমরা যে নবী পেয়েছি কত শ্রেষ্ঠ নবী পেয়েছি সেটা আমরা অনুভব করি না। আমরা যে কোরআন পেয়েছি কত সেরা গ্রন্থ পেয়েছি আমরা অনুভব করি না। সেই দিন আমির ভান্ডার দরবারে একটা হিন্দু কালিমা পড়ে আমার কাছে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, জোরে কন্যা গেলে। এখনো হিন্দুদের পূজা আছে না নাই? সাবধান সাবধান, তাদের পূজা মণ্ডপে কোনো বিশৃঙ্খলা করতে যাবেন না। এদেরকে শান্তিপ্রিয়ভাবে এদের কাজ করতে দিবেন। মুসলমান আপনি গিয়ে মসজিদে ইবাদত করবেন, হিন্দুরা তাদের কাজ করবে, কোনো বাধা দেওয়া যাবে এবং পারলে আরো সহযোগিতা করবেন। কথা কোন ঠিক কিনা? এটার নামই হলো ইসলাম। এটার নাম কি? আপনি হিসাব মিলাই দেখেন, মুসলমানদের এই ব্যবহারের কারণে অনেক বিধর্মীরা কালিমা পড়ে মুসলমান হচ্ছে। কথা কোন ঠিক কিনা? কি তাইলে? আরে বাপ রে বাপ, বোমা উঠছে। যাক, আল্লাহু আকবার জোরে কোন, আর জোরে কোন আল্লাহু আকবার কোন। কষ্ট হইতাছে? ও তোর পিছে পিছে গাইলাই, হ্যাঁ? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমর জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। বাইরের মাটি বন্ধ করে দেবো, বক্সটি দেবো। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আসর আজান হচ্ছে, এই টাইমে কিয়ামত হইব। হ্যাঁ, চুপচাপ থাকেন। জিকির চলবো, মারাবা জোরে কর। সবাইকে খুশি নেবে যার হাত তোলেন, হাত তোলে, হাত তোলেন। স্মৃতি লয়ে যায়, স্মৃতি লয়ে যায়। সবাই কি খুশি? আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? শহীদগণ আল্লাহর কাছে কথা বলবে। শহীদদের ব্যাপারে বলা হয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু। আমার মূল আলোচনা বেশি ছিল ওখানে, যে শহীদের মর্যাদা কত সেটা আমরা অনুভব করি না। শহীদ হলে লাভ কতটুকুন সেটা আমরা বুঝি না। শহীদ হলে মর্যাদা কতটুকুন সেটা আমরা বুঝি না। আমরা দিনের কল্যাণে গায়ের ঘাম ঝরাইতে চাই না, দিনের কল্যাণে রক্ত ঝরাইতে চাই না। আমরা এগুলা বুঝি না। যদি বুঝতাম তাহলে আমরাই বলতাম, আল্লাহ মন চাই বারবার শহীদ হয়, আবার জিন্দা হয়, বারবার শহীদ হয়, আমরা আমার জিন্দা হয়। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর হাবিব বলেছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। আজকে আমরা বাংলাদেশের মুসলমান তিন বেলা ভাত খাইয়া সেগুন কাঠের খাটে ঘুমাইয়া এই সমস্ত বিষয়গুলো বুঝতে চাই না। এই শহীদ কাকে বলে, রক্ত দেওয়ার ইতিহাস কাকে বলে। মানুষ যখন গোসল করে কাপড় পাল্টাই, ঘাম দিয়ে গোসল করলে ইতিহাস পাল্টাই, রক্ত দিয়ে গোসল করলে ইতিহাস পাল্টাই। এই জন্য আপনাদেরকে বলতে চাই, অনুরোধ করে বলতে চাই, আজকে যদি শহীদের তামান্না বুঝতে চান তাহলে এই বাংলার জমিনে দেহটা রেখে দেন, মনটাকে ফিলিস্তিনে দিয়ে দেন। কথা বলেন ঠিক না বেঠে?
এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে এই জন্য আমি আলোচনা তুলেছিলাম, হয়তো আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন কেন বলেছিলাম তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে কথা বলবে। এক নম্বরে নবীগণ, দুই নম্বরে শহীদগণ, তিন নম্বরে আলেমগণ। ওই শহীদদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? তাইলে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, ইসরায়েলের গুন্ডা ইহুদি বাহিনীরা ফিলিস্তিনি মুসলমানদের উপরে, শিশুদের উপরে, মানুষদের উপরে, মুসলমানদের উপরে, মহিলাদের উপরে, হাসপাতালে, বাড়ি ঘরে তারা যেইভাবে বোমা মেরে মানুষকে নৃশংসভাবে হত্যা করছে, এটা কি কখনো হতে পারে? এই ছোট ছোট বাচ্চাদের দিকে তাকালে বোঝা যায়, এই ছোট ছোট বাচ্চারা বুলেটের সামনে গিয়ে বলতেছে আমাদের জীবন দিয়ে হলো মুসলমানদের কেবলা, এই মসজিদ আকসাকে রক্ষা করব, আমার দেশকে রক্ষা করব। ছোট ছোট বাচ্চাগুলো বুলেটের সামনে বুকটা পেতে দিয়ে বলে তোরা আমার বুকে গুলি চালাবি, আমাদের জবান আকাশের দিকে থাকবে, তোরা আমাদেরকে গুলি করে হত্যা করবি, আর তোদের বিরুদ্ধে বিচার দিব আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। মুসলমান রক্তকরণ হয়। আমি এখানে তামসা করতে আসি নাই, আমি একটা থিওরি লালন করি সব সময়। আমি কোনো কথাও যুক্তি বলার চেষ্টা করি না, আমি কখন লাইনচার কথা বলি না। আমি কেন এই বাংলাদেশ থেকে ফিলিস্তিনের জন্য কেন এত মায়া কান্না? অনেকে বলতে পারেন ওই দেশে মানুষ মানে যুদ্ধ করে, বাংলার জমিনে কি হলো? মাননীয় প্রধানমন্ত্রী আজকের দিনে জুমার দিন সারা বাংলাদেশের মসজিদে মসজিদে দোয়া এবং তাদের জন্য মুনাজাত করার জন্য এবং মানববন্ধন করার জন্য প্রজ্ঞাপন জারি করে দিয়েছেন, এবং আজকে জাতীয় পতাকা অর্ধনিমিত রেখে সুখ পালন করার কথা বলেছেন। আজকেও আমি এখানে আসার আগেও একটি মানববন্ধনে নিজে মিছিল দিয়ে এসেছি, আর সেখানে বলেছি বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন রক্ষা করো, গো ব্যাক, ইসরায়েল গো ব্যাক। কথা বলেন ঠিক কিনা বলেন? এত মায়া কান্না একটাই কারণ, এই ফিলিস্তিন সেখানে অনেক নবীদের সমাধিস্থল রয়েছে, এই ফিলিস্তিন মুসলমানদের কিবলা ভূমি রয়েছে, যেই কিবলার কথা কোরআনের বনি ইসরাইল 15 পারায় রয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে মসজিদ আকসার কথা কোরআনে বলা হয়েছে, এটাই ছিল মুসলমানদের প্রথম কিবলা। এই সেই মসজিদ, যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। নবীর পিছনে 1,24,000 পয়গম্বর এখানে মুক্তাদি হয়েছিলেন, ফেরেশতারা মুক্তাদি হয়েছিলেন। এই জন্যই আমাদের মায়া কান্না। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের মায়া কান্না এই জন্য, এই ফিলিস্তিন মসজিদ আকসাকে রক্ষা করতে শুধুমাত্র ফিলিস্তিনি মানুষের এত রক্ত জড়াতে হবে কেন? এই মসজিদ আকসা তো শুধুমাত্র ফিলিস্তিনের নয়, এই মসজিদ আকসা সারা বিশ্বের মুসলমানদের প্রথম কেবলা। কথা বলেন। আমার যুবক ভাইয়েরা, এই জন্যই আমাদের মায়া কান্না, আর কোনো কিছু নাই। এই জন্য মুসলমান, সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো। একটা মুসলমান আঘাতপ্রাপ্ত হলে আরেকটা মুসলমানদের গায়ে লাগতে হবে। এই জন্য আমরা বাংলার জমিনে আমাদের মন যদিও পড়ে আছে, আমাদের শরীরটা যদিও পড়ে আছে, আমাদের মন ফিলিস্তিন। এই জন্য আজকে আমরা প্রাণ খুলে দোয়া করব, এদের জন্য চোখের পানি ফেলে দোয়া করব। আমি বিশ্বাস করি ফরিদগঞ্জের এই করিতলিতে যদি একটা আল্লাহর ওলির চোখের পানি যদি আল্লাহ কবুল করে ফেলে, বাবা শাহজালাল আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার কারণে গৌর গোবিন্দের বিল্ডিং যেমনে ফেটে গেছে, ঠিক এইভাবেই আমরা যখন বাংলার জমিন থেকে চোখের পানি ফেলিয়ে আল্লাহর কাছে দোয়া করব, ওই ইহুদির গন্ডা ইহুদিদের দুর্গে আগুন ধরে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সবাই দোয়া করবেন। গত 20 দিন দেখেছি বোমা খেয়ে যখন তার রক্তাক্ত ছোট ছোট বাচ্চাদেরকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হলো, এই ইসরায়েলের গুন্ডা ইহুদি সন্ত্রাসীরা ওই হসপিটালে বোমা হামলা করে প্রায় 500 লোককে উড়িয়ে দিয়েছে। সেখানে অসংখ্য চিকিৎসক মারা গেছে, এবং তথ্যে মনে পেয়েছি প্রায় 11 লক্ষ মুসলমানদেরকে তারা এমন এক জায়গায় বন্দী করে রেখেছে, যেই জায়গায় খাবার পৌঁছতেছে না, চিকিৎসার সরঞ্জামাদি পৌঁছতেছে না, পানীয় কোনো দ্রব্য পৌঁছতেছে না, এবং কোনো চিকিৎসা করা হচ্ছে না। এবং ওই জায়গার ভিতরে তারা
যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, সব বন্ধ করে দেওয়া হয়েছে। এই জন্য তাদের হাহাকার আজ আমরা অনলাইনে ভালো করে দেখতে পাচ্ছি না। তবে কিছু কিছু মাকে দেখতে পেরেছি নিজে রক্তাক্ত হয়ে জমিনে পড়ে পড়ে আল্লাহ আল্লাহ করতেছেন, আর ছোট বাচ্চারা রক্তাক্ত হয়ে মার বুকে পড়ে কান্না করছেন। এই মুসলমানদের কান্না দেখলে এই কান্না আমাদের হৃদয়কে রক্তক্ষরণ করে। এই জন্য আমরা বিশ্বাস করি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ যে বলেছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, চিন্তিত হয়ো না, তোমরা শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা রাখো, তোমরা শুধুমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখো। তোমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে পারো তাইলে ধরে রাখো, তোমরা যদি মুমিন হতে পারো পৃথিবীর কোনো প্রোটেকশন লাগবে না, তোমাদের বিজয় নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? তবে আমার রাসূল বলেছেন এমন একটি সময় আসবে ওই আকসার মুসলমান রক্ত দিবে, জীবন দিবে, সাময়িক ক্ষতিগ্রস্ত হবে। এটা দেখে তোমরা চিন্তিত হয়ো না, তোমরা যুদ্ধ চালিয়ে যাও, তোমরা রক্ত দিতে থাকো, তোমরা জীবন দিতে থাকো। এমন একটা সময় আসবে ইহুদির গুন্ডারা তোমাদের সামনে আসবে না, তোমাদের ডরে পলায়ন করে গাছের কোনায় গিয়ে লুকাবে। তখন আল্লাহর হাবিব বলেন তোমরা ইহুদিকে খুঁজে পাবে না। এখন ইহুদিটা কোথায় লুকালো তোমরা তাকে খুঁজে পাবে না, ইহুদিটা কোথায় লুকালো তোমরা তাকে খুঁজে পাবে না। শেষ পর্যন্ত গাছ ডাক দিয়ে বলবে এ আল্লাহর বন্ধুগণ, এ মুমিনগণ, তোমরা কি ওই গাদ্দার ইহুদিকে খুঁজতেছো? এই ইহুদি আমার গাছের কোনায় লুকায় আছে, তাকে ধরে এনে সাইজ করো। আমার যুবক ভাইরা, অনেক কথা, সব কথা একসাথে বলা যায় না। শুধু একটা কথাই বলতে চাই, আমরা আজকে চোখের পানি ফেলে তাদের জন্য দোয়া করব। আল্লাহ আপনি তাদেরকে রক্ষা করেন। আল্লাহুম্মা হাফিজিল মাসজিদাল আকসা, আল্লাহুম্মা হাফিজিল মাসজিদাল আকসা, আল্লাহুম্মা হাফিজিল মাসজিদাল আকসা। হে আল্লাহ মসজিদ আকসাকে রক্ষা করো। আল্লাহুম্মা হাফিজ ফিলিস্তিন আল মুসলিমিন। এ আল্লাহ মুসলমান ফিলিস্তিনকে তুমি রক্ষা করো। মুসলমানদের উপরে তুমি গায়েবী সাহায্য, বদরের জমিনে তুমি যেমন করে মুসলমানকে সহযোগিতা করার জন্য আসমান থেকে ফেরেশতা নামিয়েছো, ঠিক এইভাবে মুসলমানদের পক্ষে ফেরেশতা নামিয়ে দাও। আল্লাহ এইখানে কাবা যখন আব্রাহার বাদশা ভাঙতে আসছিল, আবাবিল পাখি দিয়ে যেইভাবে তাকে ধ্বংস করেছো, ঠিক এভাবে মুসলমানদের পক্ষে সেই আসমানি সাহায্য পাঠিয়ে দাও। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি দয়া করেন, আপনি রহমত করেন। এভাবে মুসলমান মায়ের খেলে আপনার জিকির করবে কে? এভাবে মুসলমান চলে গেলে আপনার বন্ধুর জিকির করবে কে? এভাবে মুসলমান নির্বিচারে মরে গেলে আল্লাহ আপনার এই ঘর পাহারা দেবে কে? আল্লাহ আপনি আমাদের সম্বল, আপনি আমাদের সহায়। চিৎকার মেরে কোন ঠিক কিনা? সেই চেতনা আমাদেরকে লালন করতে হবে, সেই চেতনা আমাদের হৃদয়কে অত্যন্ত পালন করতে হবে। হোক না বাংলাদেশে, আমরা কি তাদের জন্য দোয়া করতে পারবো না? দোয়া কি আল্লাহ ফিরাইয়া দেয়? আল্লাহ যেন এই ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করে। জবান খুলে কোন আমিন। এই ইসরাইল গুন্ডা বাহিনীদেরকে যেন ধ্বংস করে। জোরে কোন আমিন। বাস কোরআন শরীফের মধ্যে আছে সবচাইতে বড় শত্রু হলো ইহুদি খ্রিস্টান। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান, আমরা মনে করি ইসলাম শান্তির ধর্ম। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। তবে দুঃখ লাগে জাতিসংঘ কোথায়? ওরা অনেক সময় দেখা যায় মুসলমানদেরকে রমজানে সকালে বিকালে দুপুরে পশুর মতো গুলি করে হত্যা করে, তারা তখন নীরব থাকে। আর মুসলমানরা যখন আর জান বাঁচে না, প্রতিরোধ করতে যায়, দুই একটা মারলে কয় মুসলমানরা সন্ত্রাসী। এটা বড় দুঃখজনক। আমরা এদেরকে মারতে চাই না, আমরাও মরতে চাই না, আমরা শান্তি চাই। কথা বলে ঠিক না বেঠে? তবে এতটুকু বলতে পারি, ইসরায়েলের গুন্ডা বাহিনীদের বাসস্থান সেটা অবৈধ। অবৈধ বাসস্থানের অবৈধ দখলকারীদেরকে ওই সাগরে দিয়ে তাদেরকে ভিন্ন জায়গায় পাঠিয়ে
পাঠাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ফিলিস্তিন মুসলমানদের ছিল, মুসলমানদের থাকবে। মসজিদে আকসা মুসলমানদের ছিল, মুসলমানদেরই থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ডায়লগ হলো আল্লাহু আকবার। পৃথিবীর সবচাইতে বড় ডায়লগ আল্লাহু আকবার। এমুকে সেলিব্রিটি, হেমুকে সেলিব্রিটি, আমি মনে করি সবচাইতে বড় সেলিব্রিটি হলো কোরআনে হাফেজ। কথা বলেন ঠিক না বেঠিক? দেন আমার কাছে এটা, এই যে কোরআনে হাফেজ, রওশনারা সুন্নিয়া হাফিজিয়া মডেল মাদ্রাসা। এই মাদ্রাসায় সুন্নি যারা আছেন, একটা ছেলেকে দিবেন, একটা নাতিকে দিবেন, ছোট ভাইটাকে দিবেন, বন্ধুর ছেলেকে দেওয়ার জন্য এই মাদ্রাসায় পাঠিয়ে দিবেন। এটাই আপনাদের আশা, আপনাদের কাছে প্রত্যাশা। আমি বিশ্বাস করি এই মাদ্রাসাগুলো, যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, এরা মুক্তিযুদ্ধের চেতনায়, স্বাধীনতার সপক্ষে, সম্প্রীতির লক্ষ্যে, ধর্মের সম্প্রীতি, রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে চিন্তা করে। এই শিক্ষাটাই হলো আসলে ইসলাম ধর্মের সুফি দর্শন ভিত্তিক মূল শিক্ষা। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো আরো অনেক কথা সব বলে বোঝাতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, আমাকে ঘরের মধ্যে অনুরোধ করেছেন আজান দেওয়ার জন্য, এখনো অনুরোধ করছেন আজান দেওয়ার জন্য। তবে আমি আজানটা দিব, আল্লাহ আপনার ডাকের মহিমাই আমার ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করুন। আমিন কর না গেলে গা, আর হাত দিলে কোন আমিন। সবাই কি শুনবেন? তবে দিলটা নরম আছে কিনা এখনো?